সরকার নিজেই তার নিজের পতন নিশ্চিত করতেছে। কথাগুলো বলবো তার আগে আমি মানবতার যে ভিখারিওয়ালা আছে না বাংলাদেশে, মানবতার ফেরিওয়ালা না, আমি এখন তাদের নাম দিয়েছি ভিখারিওয়ালা, মানবতার ভিখারিওয়ালা। কারণ তারা আমাদের মতো প্রবাসীদের কাছ থেকে আমাদের সিম্পেথিকে কাজে লাগিয়ে বন্যায় বলেন যেখানে বলেন তারা কি করছে, টাকা উঠাইছে। টাকা ওটাই কি করছে, ওদেরকে দিছে, গরিব দুঃখী মানুষকে দিছে, আর সেলিব্রিটি হয়েছে। টাকা কিন্তু আমার আপনার, এটা মাথায় রাখতে হবে। আমার আপনার টাকা দিয়ে কিন্তু তারা ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে এখন নিজেদের সেলিব্রিটি দাবি করে। এরা হচ্ছে মানবতার ভিখারিওয়ালা। কেন বললাম? কারণ এদের কাউকে স্টুডেন্টের পাশে পাইনি, কিন্তু একজন ফ্রিল্যান্সার তাকে পেয়েছিলাম আমরা স্টুডেন্টের পাশে। সেটা কি আমাদের মুগ্ধ ভাই। নিজের টাকা, মানে এখন যেসব নিউজ দেখতেছি সেগুলো দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি যে আসলে নিজের টাকা দিয়ে কিভাবে স্টুডেন্টদের পাশে দাঁড়াইছে। শিক্ষার্থীরা নিজের টাকা দিয়ে, তাদেরকে কেউ ডোনেট করে নাই। এখানে উচিত ছিল না? এই যে অনেকে অসুস্থ, তাদের পাশে যাওয়া উচিত ছিল না? প্রবাসীরা তো রেডি, এই যে এত প্ল্যান করতেছে যে দেশে টাকা পাঠাও, দেশে টাকা পাঠাও, এর থেকে এই প্ল্যান করলে কাজে লাগতো। কয়েকজন মানবতার ফেরিওয়ালাকে মাঠে নামাই দিলে ওই টাকা বাংলাদেশে ঠিকই যাইতো শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের হেল্প করার জন্য পাঠাইতো। 100 কোরবানি দিছিল না ফারাজ করিম চৌধুরী, মনে আছে আপনাদের? বন্যার সময় কাদের টাকায়? এ আমার আপনার মতো প্রবাসীদের টাকায়। এখন আসেন বলি যে আসলে সরকার নিজেই তার নিজের পতন কিভাবে নিশ্চিত করতেছে। আপনারা জিনিস খেয়াল করবেন, আমি ওই যখন ছাত্রলীগের উপর হামলা হয়, অনেকেই বাংলাদেশ থেকে পদত্যাগ করা শুরু করে, তখন কিন্তু মেবি ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হল থেকে একটা ছাত্রলীগের সহসভাপতি পদত্যাগ করে। ও কিন্তু একটা কথা বলছিল যে যখন মানুষের সময় খারাপ আসে সে পদে পদে ভুল করে। হ্যাঁ, তো কথাটা কিন্তু যুক্তি ছিল, এবং আজকের দিনে এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে সত্যি এই সরকার যে পদে পদে ভুল করছে, ভুল করে আজকেও ভুল করতেছে। যেমন দেখেন, সে উস্কানি নিজেই কিন্তু একটা রাজাকারের কথা বলে ঝামেলাটা বাঁধলো, ওবায়দুল কাদের সাহেব আবার উস্কে দিল, তারপরে মারামারি হইলো, এখন এই পর্যায়ে আছে। তারপর শিক্ষার্থীদের মারার পরে শিক্ষার্থীদের এক প্রকার কী বলা হইলো, অ্যাডিক্টেড। এটা বলে তারপরে হচ্ছে আপনার কোনো শোক প্রকাশ নাই, মেট্রো রেলে গেল, বিটিভিতে গেল, তারপর লাস্টে গিয়ে যখন বিটিভি মেট্রো রেল কাজে দিল না, যে আপনার জনগণের ওই যে অবকাঠামোগত উন্নয়ন দেখে না, তখন কোথায় গেল? তখন হচ্ছে আপনার এই যারা মারা গেছে, যারা অসুস্থ, তাদের প্রতি তার মনোযোগ দেওয়া শুরু করলো, বিকজ লাস্ট অপশন এটা। তখন কি করলো? যারা হসপিটালে ঘুরলো, হসপিটালে যারা অসুস্থ তাদের দেখতে গেল। কিন্তু গতকালকে যে নাটকটা হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। লাস্ট 2 দিন আগে আমাদের যে ডিবি হারুন সাহেব, উনি কী করলো? উনি বললো যে যারা সমন্বয়কারী, মানে কোঠা আন্দোলনের, ওরা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, ওদেরকে ডিবি কার্যালয়ে রাখছে। ভাই, একটা আমার মনে হয় না পরিবারের থেকে নিরাপদ কোথাও আছে। আমরা এটাও জানি যে আপনার ফ্যামিলির সাথে নাকি যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তাদের, তাহলে কেমন নিরাপদ? আসলে এটা প্রশ্ন থেকেই যায় যে আসলে কেমন নিরাপদ তারা যে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিতেছে না। যাই হোক, তারপর সব প্ল্যান প্রোগ্রাম করে আপনার কালকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, কি দিয়ে? যে তারা প্রত্যাহার করলো। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে কি, ভাই এরা তো মেধাবী, মাথায় রাখতে হবে আপনার। এরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। হ্যাঁ, যেমন আপনার এই যে এইসব নাহিদের পাশে যে ছেলেটা বসা, সার্জিল না কি নাম ওর হাতের দিকে তাকান, ও কিন্তু এখানে বোঝাই দিচ্ছে যে পিস্তানের নলের মুখে দাঁড়িয়ে আমরা এই কথা বলতেছি। দেখেন আঙুলের ভাঁজটা দেখেন, এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে। এটা না বুঝাইলেও বাংলাদেশের জনগণ কি বুঝতো না? এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এটা এখান থেকে কেন দেবে? ডিবি কার্যালয় থেকে কেন দেবে? তারা যদি নিরাপদই হয়, এই বিবৃতিটা দেবে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অলরেডি প্রত্যাহার করছে, তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঘোষণা করছে। তাহলে এরাও তো ঘোষণা করবে কোথার থেকে? ক্যাম্পাস থেকে। তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো ক্যাম্পাস থেকে ঘোষণা করছে, তাহলে এরা কেন ডিবি কার্যালয় থেকে ঘোষণা করলো? এটা কি বাংলাদেশের জনগণ বোঝে না? তবে আমার একটা জিনিস, মানে এই ছাত্রদের ভিতরে যে একটা দেখতে পারছি আমি, গুণ, এটা আসলে 15 বছরে বিএনপি তৈরি করতে পারে নাই। এখন বলতে পারেন কেন? বিকজ দেখেন, একজন গ্রেপ্তার হইতেছে আর একজন দায়িত্ব নিয়ে নিচ্ছে, একজন গ্রেপ্তার হইতেছে আর একজন দায়িত্ব নিয়ে নিচ্ছে।
দেখেন 6 জনকে গ্রেপ্তার করার পরে কিন্তু বাকি বাকি যারা আছে ওরা নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনের। মানে এই জিনিসটা মানে আমার মনে হয় ছোটোখাটো আন্দোলন হইলেও প্রয়োজন ছিল আরও আগে, তাইলে অ্যাটলিস্ট বিএনপি শিখতে পারতো যে আন্দোলন কিভাবে করতে হয়। দেখছেন সাথে সাথে যখন বিবৃতি দিল সাথে সাথে তারা কি করলো, অন্য গ্রুপ বলতেছে এটা সম্পূর্ণ অস্ত্রের মুখে রেখে এই বিবৃতি নেওয়া হয়েছে। এটা তো সবাই বাংলাদেশের জনগণও বুঝছে যে ভয়ভীতি দেখায় এই জিনিসটা করা হয়েছে। তো এই যে জিনিসগুলো ঘর করতেছে এগুলা কি সরকারের পক্ষে যাচ্ছে? না, সরকারের পক্ষে যাচ্ছে না। এগুলাতে আন্দোলন আরও তীব্রতর হবে। এই যে আজকে আপনার হবে। আবার একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মাঝে যে কয়দিন গ্যাপ গেছে সরকার গ্রেপ্তার করছে, গণগ্রেপ্তার করছে। এখন এই মাঝের এই কয়দিনে কিন্তু কূটনৈতিক যে অবস্থা হয়েছে বাংলাদেশে সবাই জানে, সারা পৃথিবী কিন্তু বাংলাদেশকে চাপ দিছে। অলরেডি কিন্তু 14টা দেশের আপনার রাষ্ট্রদূত কিন্তু চিঠি লেখছে। এখানে কি লেখা আছে এটা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী উনি দেখতে পারছে। তো এইখানে এই যে মাঝে যে গ্যাপটা সবাই বলতেছে যে এইগুলা প্রত্যাহার করতে হবে, কারো উপর হামলা করা যাবে না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলছে, মানবাধিকার সংস্থা সব কিছু। এখন যদি আবার আজকে সাপোজ আন্দোলনের নামে এখন যদি পুলিশ আবার আগের মতোই গুলি করে, তারা তো হাত গুটায় বসে থাকবে না, তারা হাত গুটায় বসে থাকবে না। আর আপনি গ্রেপ্তার করছেন, ওকে ডান, গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু সেভাবে গুলি করতে পারবে কিনা আই ডোন্ট নো। বাট গুলি করলে এটা কিন্তু প্রধানমন্ত্রী অনুকূলে থাকবে না ডিরেক্ট। এটা কিন্তু মানে কতটা খারাপ দিকে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আর সে যে মানে নিরাপত্তাহীনতায় তো আপনার ইয়ারা ভুগতেছে না, মানে যে কোঠা সমন্বয়কারী না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমাদের প্রধানমন্ত্রী। কারণ সে জানে যে কোনো সময় তার পতন হয়ে যেতে হবে। এই জন্য কারফিউ তুলতেছে না, নামে মাত্র কারফিউ, সেনাবাহিনী মাঠে রেখে দিচ্ছে। কারণ সেনাবাহিনী উঠাই নিলে আবার তাদেরকে নামাইতে হবে, সেই ক্ষেত্রে আবার নতুন করে ঝামেলা, সেজন্য সে রেখে দিচ্ছে। তো এই সব কিছুর পিছে আমার মনে হয় যে যাই ঘটাইতেছে কোনো কিছু তার অনুকূলে নাই, কিন্তু যেটাই করতেছে। গতকালকে যে ঘটনাটা এটাতে আরও ছাত্র সমাজের মাঝে আরও কি করছে, মানে ছাত্র সমাজকে আরও রাগান্বিত করছে। তারা আন্দোলনে কিন্তু আরও সামনে ঝাঁপিয়ে পড়বে আরও বেশি। কারণ এই মানুষগুলাকে নাহিদ ভাইকে নিয়ে হত্যা, মানে নাহিদকে নিয়ে তো নির্যাতন করছে, ওদের কষ্টের মুখে রেখে একটা বিবৃতি দেওয়াইছে। এই জিনিসগুলা কি জনগণ বোঝে না? মানে পৃথিবীর বিভিন্ন দেশে যে জনগণ যেভাবে স্বৈরাচার মেনে নেয়, মানে ইয়াং জেনারেশন, আমি মনে করছিলাম লাস্ট 15 বছরে এই দেশের যে ইয়াং জেনারেশন তারা মেবি স্টুডেন্ট, ওরা মেবি এটা মেনে নিছে। কিন্তু না, ওদের মাঝে যে এত ক্ষোভ এটা আসলে গত এক সপ্তাহ 2 সপ্তাহ আগেও বুঝতে পারি নাই। এই ঝামেলা হওয়ার পরে বুঝতে পারলাম যে ওরা কতটা ক্ষোভে, মানে কতটা রাগ ওদের মাঝে, সে রাগটা কোন পর্যায়ে চলে গেছে। যেটা 15 বছরে আওয়ামী লীগ, জামাত, বিএনপি পারে নাই, সেটাই সাধারণ শিক্ষার্থীরা করে দেখাইছে। এই যে নতুন করে যেটা করলো নাটক আপনার একটা বিবৃতি নিয়ে, এইটাও আসলে সে সরকারের অনুকূলে নাই। আমি মনে করি এটাতে আরও আন্দোলন বাড়বে, কমবে না। সব কিছুতে মনে হইতেছে সরকার তার আপনার নিজেই মিলাই নেবেন যে আসলে নিজের পতনটা না নিজেই নিশ্চিত করতেছে। কারণ আপনার এত মায়া কান্না দেখাইলেন যে মানুষ মারে কিভাবে, আবার পুলিশ দিয়ে যদি গুলি করে মারেন আন্দোলনে আসলে, সেটা তো সরকারের পক্ষে থাকবে না।